আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে পাজামার হাতায় ডিজাইন করতে হয়। তো আপনারা মনোযোগ সহকারে দেখুন। এখানে আমি সালোয়ারটি আগে কেটে নিয়েছি। তো এইভাবে আমি দুটি টুকরা কাপড় এভাবে করে আগে দু ভাঁজ করে সেলাই করে নিতে হবে। এভাবে সেলাই করে নিয়ে কাপড়টি এভাবে আমরা উল্টিয়ে নিব, কণাগুলো যেন সুন্দরভাবে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তো আমি দুইটি কাপড়ে উল্টিয়ে নিয়েছি। এখানে আমরা এভাবে করে কাপড়টি জয়েন দিব, মাঝখানে আমাদের ফাঁকা থাকবে, মাঝ বরাবর আমরা দুটি কাপড় রাখবো। দিয়ে এইভাবে সেলাইটি করে নিতে হবে। নখ দিয়ে এভাবে চেপে চেপে বসিয়ে দিব, তাহলে ফিনিশিংটা অনেক সুন্দর হবে। চাপ সেলাই দিয়ে নিতে হবে। চাপ সেলাইটি দিয়ে নিলাম। এই যে দেখুন ফাঁকা আমি রেখেছি। এখন আমি পুঁথি লাগিয়ে নিব এই জায়গাটায় সুই সুতা দিয়ে, তাহলে অনেক সুন্দর লাগবে দেখতে। এভাবে আমাদের সুই সুতাটি আগে এভাবে আটকিয়ে নিতে হবে। নিয়ে আমরা 6টা পুঁথি একসাথে সুইয়ের মধ্যে নেব। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা একটি লাইক দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর অন্য কোনো ভিডিও দেখতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবেন। কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন, তাহলে খুশি হব। তো এই যে আমি পুঁথিগুলো এভাবে আটকিয়ে নিলাম। ডিজাইনটা আসলে অসাধারণ একটি ডিজাইন, খুব সুন্দর লাগে পরলে। আপনারা এটি জামার হাতায়ও দিতে পারবেন, কামিজের হাতায়, ব্লাউজের হাতায়। তো আমরা ফাঁকায় ফাঁকায় একটু করে আটকিয়ে নিব। প্রতিটা পুঁথির ফাঁকায় আমরা সেলাই দিয়ে দেব, তাহলে মজবুত হয়ে বসে থাকবে, কোনো সমস্যা হবে না। এভাবে ভিতরে আমরা বেঁধে নেব, গিঁট দিয়ে নেব, যেন খুলে না যায়, মজবুত করে গিঁট দিতে হবে। এই যে দেখুন হাতাটি আমাদের তৈরি করা হয়ে গেল। এখন আমরা সেলাই করে নিব। যে যতটুকু ঢোলা পরব, এটা হলো আমাদের হাতার মাঝখানে থাকবে। অনেক সুন্দর হয়েছে, অসাধারণ একটি ডিজাইন। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।